জাতীয় পার্টির কার্যালয়ে আজ অগ্নিসংযোগ করেছে একটি বিক্ষুব্ধ জনতা। মূলত বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে বিক্ষুব্ধ জনতা তারা জাতীয় পার্টির যে প্রধান কার্যালয় অর্থাৎ কেন্দ্র যে কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ চালায়, ভাঙচুর চালিয়েছে এবং তারপরই এই যে এলাকা সেই এলাকা কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন পর্যন্ত এই যে এলাকা সেই এলাকায় সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু নেই, শুধুমাত্র গুটি কয়েক মানুষ, পাশাপাশি দলটির নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে এবং এই পুরো এলাকাটি এখন পর্যন্ত থমথমে রয়েছে। ভেতরে জাতীয় পার্টি কার্যালয়ের যে ভেতরে রয়েছে সে ভেতরে তারা ভাঙচুর করেছে, অর্থাৎ জাতীয় পার্টি কার্যালয়ের ভেতরে মসজিদ ছিল সেই মসজিদ ভাঙচুর করেছে। এখানে এরশাদের ছবি ছিল, সেই ছবির পাশাপাশি জাতীয় পার্টির যে লোগো বা জাতীয় পার্টির যে মার্কা নাঙ্গল সেই মার্কাও আসলে ভাঙচুর চালিয়েছে সেই বিক্ষুব্ধ জনতা। এবং এই যে ঘটনা সেই ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে এবং এখন পর্যন্ত এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পাশাপাশি কিছু উৎসুক জনতাই শুধুমাত্র এখানে রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের ঠিক ভেতরের একটি চিত্র, যেখানে একটি লাইব্রেরি ছিল, যে লাইব্রেরির ভিতর থেকে এখানে শুধুমাত্র বই প্রকাশনা করা হতো। যে প্রকাশনা গাড়টি সেই বই প্রকাশনার গাড় সেটি কিন্তু আসলে পুরোপুরি পুড়িয়ে ফেলেছে এবং এখানে শুধুমাত্র পুরা গন্ধ বের হচ্ছে। এবং আপনারা দেখছেন এখানে শত শত বই ছিল, সেই বইগুলো আসলে পুড়ে ছারখার হয়ে গেছে, শুধুমাত্র ছাই এবং এখানে গন্ধ, শুধুমাত্র ওই ধোঁয়া উঠছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শাটারটিও আসলে ভেঙে এখানে প্রবেশ করে দুর্বৃত্ত যারা ছিলেন তারা মূলত আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ পাশাপাশি সাবেক বিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদ জানাচ্ছিলেন শাহবাগ এলাকাতে। সেই শাহবাগ এলাকাতে আজকে 3 দফা দাবিতে সমাবেশ করেছেন, সংহতি সমাবেশ। সেই সংহতি সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে আসেন এবং সেই মিছিলটি ছিল এবং তারপর আমরা দেখছিলাম শাহবাগে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং এরপর পরে ঠিক সন্ধ্যা 7টার কিছুক্ষণ পরে এই যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর কাকরাইল এলাকাতে এই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা, এমনটি কিন্তু আসলে জানা যাচ্ছে। এবং এখানে যারা হামলা করেছেন তাদের কিন্তু এখন পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে এবং এই যে পুরো এলাকা সেই পুরো এলাকা কিন্তু এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে জিএম কাদের, এরশাদ তাদের যে ছবিগুলো ছিল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই ছবিগুলো কিন্তু আসলে ভাঙচুর চালানো হয়েছে, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে কথা বলতে চাই জাতীয় পার্টি কার্যালয়ের সামনে যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা এসেছেন তাদের সঙ্গে। জাতীয় পার্টি সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন করেছে এবং যদি আওয়ামী লীগের দোষর খুঁজতে যান তাহলে 1996 সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি। 2018 সালে জামাত নির্বাচন করেছে, বিএনপি নির্বাচন করেছে। 2024 সালে সে যে নির্বাচন, এই ডামি নির্বাচন, জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার কথা ছিল না। যদি 5 আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যেভাবে ডিবি হারুন ধরে নিয়ে যায়, তারা সেদিন আন্দোলন প্রত্যাহার করেছিল। কি কারণে প্রত্যাহার করেছিল? ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। তাই জাতীয় পার্টির মার্কা, জাতীয় পার্টির নিবন্ধনকে ভয় দেখিয়ে পার্টির চেয়ারম্যানকে মফ করে আওয়ামী লীগ আমাদেরকে নির্বাচনে নিয়েছিল। এই নির্বাচনের বিরুদ্ধে আমরা তৃণমূল জাতীয় পার্টির নেতা কর্মীরা ছিলাম। আর আপনাদের মাধ্যমে বলছি যে বিগত জুলাই আন্দোলনে জাতীয় পার্টি ছাত্র জনতার সাথে ছিল, আমি ছাত্র জনতার পাশে ছিলাম। আমি একটা কথাই আপনাদেরকে বলছি, দেশের গণতন্ত্র, দেশের নির্বাচন রক্ষার্থে আর আমরা মব চাই না। আর কত জ্বালাবেন আগুন? আগুন আর কত জ্বালাবেন? জাতীয় পার্টির অফিসে আর কত আগুন জ্বালাবেন? যারা ইসলামী দল করেন, যারা ইসলামী শাসন কায়েম করতে চান, তাদের কাছে প্রশ্ন, আমরা জাতীয় পার্টির অফিস যেখানে আমরা নামাজ পড়ি, যেখানে আমরা নামাজ আদায় করি, সেই মসজিদে বারবার আপনারা আগুন জ্বালান। এটা কি ইসলাম বলে দিয়েছে? এবং জাতীয় পার্টির অফিসের মাধ্যমে, অফিস জ্বালানোর মাধ্যমে বাংলাদেশে কি শান্তি ফিরে আসবে? আমরা আশা করছি, এখনো আমরা বলছি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। নূরের সুস্থতা কামনা করছি। আর ডক্টর ইউনূসকে বলছি যে আপনার মাধ্যমে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি একটা রাজনৈতিক দলের পার্টি অফিস রক্ষা করতে পারেন না, আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করতে পারবেন? আপনি পাথর রক্ষা করতে পারেন না, আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করবেন? তাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, জাতীয় পার্টি কোনো অপরাধ করে নাই, জাতীয় পার্টি কোনো অপরাধ করে নাই। এবং জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা মিথ্যা কথা। কারণ এখনো বিএনপির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের মানুষ, এখনো জামাতের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের মানুষ, এখনো এনসিপি আওয়ামী লীগের, ছাত্রলীগের মানুষ, এখনো গণ অধিকারের কমিটিতে আওয়ামী লীগের মানুষ। জাতীয় পার্টিতে আওয়ামী লীগের কোন নেতা কর্মীর অবস্থান নাই এবং জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে না।
দর্শক শুনছিলেন এখানে দলটির একজন নেতা তিনি কিন্তু আসলে কথা বলছেন এবং তিনি কথা বলে জানাচ্ছিলেন এই যে ঘটনাটি সেটি মূলত তিনি বলছেন যে এটি মূলত মব কায়েম করে এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে এবং তিনি আসলে দাবি করছেন শুধুমাত্র জাতীয় পার্টির কার্যালয়ে যে হামলার ঘটনা সেটি কিন্তু আসলে বাংলাদেশের যে রাজনৈতিক একটি অস্থিরতা সেই অস্থিরতা সৃষ্টির একটি পায়তারা কিন্তু চাচ্ছেন একটি গোষ্ঠী, এমনটি তিনি অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ তিনি আসলে করছেন এবং তিনি বলছেন এই যে ঘটনা সেটি বলতো মব সৃষ্টি করে করা হয়েছে এবং এখানে যারা সন্ত্রাসী যারা ছিলেন যারা এই হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আসলে তিনি আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন এবং তিনি কিন্তু বলছেন একটি শুধুমাত্র জাতীয় পার্টির কার্যালয়ে একাধিকবার হামলা করা হয়েছে আর শুধু এটি প্রথমবার নয় একাধিকবার জাতীয় পার্টির এই কেন্দ্রীয় কার্যালয়টিতে হামলা চালানো হয়েছে এমনটি তিনি অভিযোগ করছেন এবং পাশাপাশি জাতীয় পার্টির এই কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর কাকরাইল এলাকাতে এই যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছু স্থান কিন্তু আসলে ভেঙে চুরমার করে দিয়েছে এই যে যারা দুর্বৃত্ত যারা ছিল এখানে হামলার সঙ্গে জড়িত তারা কিন্তু সবকিছু ভেঙে ফেলছে। এটি একটি নামাজের ঘর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি একটি নামাজের ঘর, এখানে নামাজ আদায় করা হতো সেই নামাজের ঘরটিও আসলে ভেঙে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মসজিদ ছিল, সেই মসজিদটিও আসলে একটি অস্থায়ী মসজিদ যেখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা এখানে নামাজ আদায় করতেন সেটিও আসলে পুরো ছারকার করে দেওয়া হয়েছে। এটি নামাজের ঘর ছিল, জাতীয় পার্টির কার্যালয়ের ভেতরে এটি নামাজের ঘর ছিল, সেই নামাজের ঘরটিও একেবারে পুরো ছারকার করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা নামাজগুলো পড়ে রয়েছে, এখানে মসজিদের যে একটি বক্স সেই বক্সটি পড়ে রয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নামাজ আদায় করতেন আর তারাও কিন্তু আসলে এখানে ছিলেন। এই যে ঘটনা সেই ঘটনার পর থেকে অনেকে আসলে আতঙ্কের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে। এই যে নামাজের ঘর সেই নামাজের ঘরের জানলাগুলো আসলে জানলা গ্রিলগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে। পুরো এখানে যে ফ্যান ছিল যে লাইটগুলো ছিল সেই ফ্যান লাইটগুলো আসলে খুলে নিয়েছে এখানকার যারা দুর্বৃত্তরা ছিল তারা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে শুধুমাত্র হামলা করে আসলে খান্তখনি যারা ছিলেন তারা এখানে লুটপাটের ঘটনা ঘটেছে এমনটি আসলে অভিযোগ এখানে দলটির নেতৃবৃন্দরা আসলে করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে আজকে সন্ধ্যা 7:30 থেকে 8টা নাগাদ যে ঘটনাটি করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই হামলার পর এখানে যে বর্তমানে থমথমে পরিবেশ, অর্থাৎ এখানকার যে সাধারণ মানুষের যে জনসমাগম বা চলাচল সেই জমায়েত কিন্তু আসলে অনেকটাই স্থবির এলাকা বলা চলে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানকার যে সড়কের প্রবেশ মুখগুলো রয়েছে সেই প্রবেশ মুখগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ তারা কিন্তু আশঙ্কা করছেন এখানে পরবর্তীতে আবারও হামলার কোনো ঘটনা ঘটতে পারে এবং তারা আসলে অভিযোগ করছেন এবং তারা দাবি জানাচ্ছেন এখানে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে জন্য দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এমনটা আসলে তারা দাবি করছে এবং তারা কিন্তু এখানকার যারা নেতৃবৃন্দ ছিলেন আমরা কিছুক্ষণ আগে যে জাতীয় পার্টির একজন নেতার সঙ্গে কথা বলছেন তিনি কিন্তু দাবি জানাচ্ছেন এটি আসলে মূলত মব সৃষ্টি করে এখানে আজকের এই হামলার ঘটনাটি ঘটানো হয়েছে এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে তিনি গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন। তো দর্শক এই ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সবশেষ।